শ্রদ্ধেয় শ্রী শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, উপস্থিত গুরু ভাইয়েরা, মায়েরা এবং ছোট ভাই বোনেরা, আমার পূর্ববর্তী বক্তা শ্রদ্ধেয় হিমাংশু রায়দা, শ্রদ্ধেয় স্বর্গীয় আমাদের কেশবদার স্মৃতিচারণ করে আমাদেরকে কেশবদা সম্পর্কে একটু হলো ছোঁয়া দিলেন। আমরা শ্রী শ্রী ঠাকুরকে এখন হয়তো দেখতে পাবো না, শ্রী শ্রী ঠাকুরের বাণী পাবো, ঠাকুর পরিবারের সদস্যদেরকে পাবো, আর পাবো ঠাকুরের ভক্তজনকে। ভক্তজনকে দেখে আমরা ঠাকুরের স্বাদ পেতে হবে। আর আমরা প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরের ভক্ত। আমরা যেন ঠাকুরের মতো হয়ে উঠতে পারি, তার জন্য যে সহজ পন্থা যা শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে দিয়ে গেছেন, যা আমরা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণের মধ্যে পেয়ে গেছি, তার অনুসরণ যদি আমরা সহজভাবে করি, তাহলেই কিন্তু আমরা শ্রী শ্রী ঠাকুরকে আপন করে নিতে পারব। শ্রী শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করার পর দীক্ষার সময় আমরা কি পাই? প্রথমত আমরা শ্রী শ্রী ঠাকুরের সব নাম পাই, যেটাকে পবিত্র নাম বা ইষ্ট নাম বলা হয়। সেই ইষ্ট নাম আমাদেরকে সবসময় জপ করতে বলছেন, চলাফেরায় জপ করতে বলছেন, বসে ধ্যান করতে বলছেন, সবাসনে ধ্যান করতে বলছেন। এই তিনটা পদ্ধতিতে শ্রী শ্রী ঠাকুরের নামের যে সাধনা, সেটা আমাদেরকে করতে বলছে। চলায় ফেরায় আমরা সবসময় জপ করলে কি হয়? আমরা সবসময় ঠাকুরকে আমাদের আজ্ঞা চক্রে রাখতে পারি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছিলেন, যখন সংসারে আছিস, আমাদের তো দুটো হাত আছে, একটা হাত সব সময় ঈশ্বরের কাছে রাখবি, আর আরেকটা হাত দিয়ে সংসারে কাজ করবি। যখন সংসারের কাজ শেষ হয়ে যাবে, তখন দুই হাত তাকে দিয়ে তার সাধনা করবে। এই যে চলায় ফেরায় জপের কথা বলছেন, এর মধ্য দিয়ে আমরা সব সময়, আমরা কাজ তো করছি, সবসময় তার সাথে যেন যুক্ত থাকতে পারি। আর যখন ধ্যান করি, তখন কোনো কাজ নেই, তখন কাম মনোবাক্য দিয়ে তাকে নিয়ে আমরা মশগুল থাকি। আর সবাসনে ধ্যান, সেটাও সেই রকম। সংসারে কাজকর্ম করে করে আমরা যখন পরিশ্রান্ত ক্লান্ত হয়ে পড়ি, ঠাকুর বলছেন সবাসনে ধ্যান করার জন্য। সবের মতো আমরা শটান হয়ে শুয়ে পড়ি, আর আজ্ঞা চক্রের ঠিক পেছন দিকে, অর্থাৎ শুলে পরে মাথার যে জায়গাটা বিছানাতে স্পর্শ করে থাকে, সেই জায়গায় ধ্যান রেখে আমরা ইষ্ট নাম জপ করি। এই তিনটা পদ্ধতিতে ঠাকুর আমাদেরকে নামের সাধন করতে বলছে। আরেকটা কথা কি? আরেকটা হচ্ছে কি, আমাদেরকে গুরু সেবা করতে বলছে। আমরা সবাই জানি গুরু সেবা হচ্ছে কি একমাত্র অস্ত্র, যেটা দিয়ে আমাদের মনের যে মন খারাপ ভাবেই থাক না কেন, সেটাকে ধুয়ে মুছে সাফ করা যায়। গুরু সেবা বিনে আর যতি উপায়, দুর্জয় মন প্রভু জেনে না যায়। গুরু সেবা ছাড়া যত উপায় আছে, এই দুর্জয় মনকে আর কোনো পন্থা দিয়ে জয় করা যায় না। তাই গুরু সেবা আমাদের হিন্দু ধর্মে বা সব ধর্মে গুরু সেবাটা একটা মোক্ষম জিনিস।
আমাদের বাড়িতে যখন আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করি নাই, তখনও গুরু সেবা হতো। আমাদের বাড়ির কেউ না কেউ গুরু সেবা নিবেদন করত। কিন্তু শ্রী ঠাকুর বলছেন আমরা প্রত্যেকে যেন গুরু সেবার অধিকারী হতে পারি। সেজন্য এমন একটা পন্থা দিলেন যেটাকে আমরা ইষ্টভীতি বলি। সেই ইষ্টভীতির মাধ্যমে আমরা সবাই সব অবস্থায়, ছোট থেকে বড় সবাই আমরা তার সেবার অধিকারী হতে পারি। গুরু সেবা অর্থাৎ ইষ্টভীতি করার মধ্য দিয়ে আমরা গুরু সেবার অধিকারী হতে পারি। আরেকটা কথা কি, যে আমি তো একা ভালো থাকতে পারবো না। আমরা সামাজিক জীব, সংসার সমাজ নিয়ে আমাদের আমি একা ভালো থাকবো, ঠাকুরকে নিয়ে একা আমি প্রেমে মশগুল হয়ে থাকবো, এ তো হবে না। আমাকে সবাইকে, ঠাকুর তো সবার, এই তো পরম পিতা, আমার পিতা, আপনার পিতা, সবার পিতা। তার একটা ইচ্ছাই হচ্ছে তার কোন সন্তান যেন অভাবে দুঃখে কষ্টে যেন না থাকে। তাই তিনি কি করছেন, আমাদেরকে বলছেন আমরা যেন ঠাকুরকে জীবনে গ্রহণ করে তার অনুপাতিক চরণে চলে আমার যে উপলব্ধি, আমার যে পরিবর্তন, ভালোর দিকে যে আমার পরিবর্তন, সেই পরিবর্তনের কথা আমরা যেন মানুষকে বলি। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু সমস্যা আছে, অভাব বোধ আছে, সমাধানটা তারা পায় না। তাই এই পজিটিভ কথা যদি আমরা মানুষকে বলি, তখন মানুষ খুশি হয়। কারণ প্রত্যেকে তো ভালো হতে চায়, প্রত্যেকে ভালোভাবে থাকতে চায়। সুতরাং তারাও কথা শুনবে, ভালোবাসবে। একবার হয়তো হবে না, আমরা যদি বারবার বলি তখন তার ভেতর থেকেই আসবে, একবার করে দেখলে হয়। তখন তারাও এইভাবে ঠাকুরকে জীবনে গ্রহণ করবে। আজকে আমরা যারা ঠাকুরকে জীবনে পেয়ে গেছি, একদিন কিন্তু আমরাও কিন্তু ঠাকুরের চরণে ছিলাম না, কেউ না কেউ আমাকে বলছে, এবং আমি ধীরে 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 তার প্রতি আকৃষ্ট হয়ে আমি তাকে জীবনে গ্রহণ করছি। এইভাবে তাকে নিয়ে ভাবা, তার জন্য করা, তার কথা বলা, এইভাবে যখন তাকে নিয়ে আমি আবর্তিত হতে থাকি, তখন আমার অজান্তে তিনি আমার প্রাণ কেন্দ্রে জায়গা করে নেন, আমার হৃদয়ে আসলে তিনি বসে পড়েন। আর তিনি যখন দিকে আমার হৃদয়ে আসলে বসে পড়েন, তখন আমার আর কিছু ভাববার কিছু নেই, তিনি আমাকে তখন চালনা করেন। কোথায় কখন কি বলতে হবে, কোথায় হাসি দিতে হবে, কোথায় রাগ করতে হবে, সবটাই তিনি তখন আমাকে পরিচালনা করেন এবং আমার জীবন যুদ্ধে আমাকে জয়ী করে তোলেন। এটা হচ্ছে সহজ পন্থা। শ্রী বর্দা বলতেন, শ্রী ঠাকুরকে ভালোবাসা অতি সহজ। ঠাকুরের যা কাজ করতে বলছেন খুব সোজা, যদি সহজ ভাবে সেটা মেনে দিয়ে করা যায়। আর ওখানে যদি কিন্তু এদিক ওদিক করা যায়, তাহলে অনেক কঠিন। সেজন্য আর ঠাকুর যা আমাদেরকে দিয়ে গেছে সেটা আমরা প্রত্যেকে করতে পারি, করলেই হয়। আর কিছু পেতে গেলে তো আমাকে করতেই হবে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জিনিস পেতে গেলে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভাবে আমাকে সেই জিনিসটা পালন করতে হবে। এটাই তো কথা। এইখানে ফাঁকি দিলে কিন্তু আমাদের অসুবিধা হবে। আর আজকে আমি ঠাকুরকে নিয়ে যদি চলতে থাকি, তখন তার প্রভাব আমার পরিবারে পড়বে, আমার ছেলে মেয়েদের উপর পড়বে, তারাও তখন সহজভাবে সেই জিনিসটাকে গ্রহণ করবে। শ্রী ঠাকুর ওদিন ঠাকুরের বাড়িতে এক জায়গায় দেখছিলাম, ঠাকুর বলতেছেন যে তুমি কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত সবাইকে তুমি দীক্ষিত করে তুলতে পারো, তোমার যাজনে সবাইকে মোহিত করে দিতে পারো, কিন্তু আমার কথাগুলো
বা তুমি যা বলো সেই কথাগুলো যদি তোমার ছেলে মেয়েদের মধ্যে না ফুটে উঠলো, তবে তুমি আমাকে ফাঁকি দিলে। অর্থাৎ আমি যা করছি এগুলো সব আমার অহংকারের প্রকাশ হলো, আমার বাগ্মিতার প্রকাশ হলো। সেটা আমার চরিত্রও ফোটেনি, তার প্রভাব আমার পরিবারও পড়েনি, এবং তার ফলস্বরূপ আমার ছেলে ঠাকুরের চরণে চলল না। দেখেন ঠাকুর কতখানি বলছেন যে তার মানে তুমি আমাকে ফাঁকি দিলে। তাই আমাদের সবাইকে কিন্তু খুব সাবধান হতে হবে, ঠাকুরকে সহজভাবে ভালোবাসতে হবে। আজকে এই দিনে কেশবদার প্রয়াণ দিবসে আজকে কুচবিহার থেকে ছুটে আসার উদ্দেশ্য একটাই, যে কেশবদা যা করে গেছে, তার দুই ছেলে সেই জিনিসটাকে মাথায় বহন করে চলছে। কেশবদার প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থেকে আজকে এই দিনে তিনি এক বিরাট সৎসঙ্গের আয়োজন করছেন। আমরা সবাই সেই ডাকি কিন্তু সারা দিয়ে আজকে সৎসঙ্গে আসছি। আমরা প্রত্যেকে যেন অমন্ত্র হয়ে উঠতে পারি, ঠাকুরকে যেন সহজভাবে ভালোবাসতে পারি। পরিবার, আমি যেভাবে চলছি সেই চরণটা যেন আমার পরিবার, আমার ছেলে মেয়েদের মধ্যে যেন প্রভাবিত করতে পারে, মুক্ত করতে পারে। আমি আজকে যে স্তরে আছি, আমার ছেলে মেয়েরা যেন তার চেয়ে আরো উপর স্তরে ওঠে, তবেই না আমি তখন খুশি হব। আমার ছেলে আমার চেয়ে যদি বড় হয়, মানুষ যদি বলে যে অমুকের বাবা, তখন আমার বুকটা যেমন গর্বে ফুটে ওঠে, ঠিক তেমনি আমার ছেলেরা যখন ঠাকুরের দিকে এগিয়ে যাবে, তখন আমরা কিন্তু যে বৃদ্ধি, আমরা বলি না বাঁচা এবং বাড়া, এই যে বাড়ার কথা আমি একসাথে এগিয়ে গেলাম। এইভাবে করে করে জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে আমরা হয়তো একদিন ঠাকুরকে বুঝতে পারবো, ঠাকুরকে হৃদয়ঙ্গম করতে পারবো, ঠাকুরের যে ঠাকুরত্ব সেটা কিঞ্চিত হলো আমার হৃদয়ে ধারণ করতে পারবো। এবার আমার বক্তব্য রাখছি। জয় গুরু, সবাই ভালো থাকবে।